نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله الخالق العظيم জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা উত্তর যাত্রাবাড়ি একটি মহৎ উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি 2018-19 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠা করে অত্র অঞ্চলের অনেক আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, আমার অনেক হিতাকাঙ্ক্ষী বন্ধুবর্গ, সহকর্মী, তাদের পরামর্শে আমি অনুপ্রাণিত। গতানুগতিক অনেক প্রতিষ্ঠানই আছে। আমি এটাকে আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা বহুমাত্রিক সমাজে খেদমত করা। ছোটদের যেমন শিক্ষা এখানে হবে, বড়দেরও যাতে শিক্ষা লাভ করতে পারে, কারণ শিক্ষার কোনো বয়স নেই। আমরা মনে করি শিক্ষা একটা বয়সের পরে আর এটা কোনো শিক্ষা চলবে না। এই জন্য আমি বয়স্কদেরও একটা শিক্ষার ব্যবস্থা রেখেছি, প্রাথমিক, যেটা শুধু কোরআন এবং ফরজে আইন, জরুরি মাসলা মাসাইল। আরেকটা বিভাগ আমি খুলেছি এখানে, নৈশ বিভাগ, যারা জেনারেল লাইনে ভালো লেখাপড়া করেছে, এখন হয়তো সে লেখাপড়াতেও আছে বা বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, তাদের জন্য দিনের বেলা যেহেতু সব জায়গায় তাদের কর্মব্যস্ততা, রাত্রের বেলা প্রতিদিন ন্যূনতম 2.5 থেকে 3 ঘন্টার সময় যারা দিতে পারে, তাদের মধ্যে মেধা ভালো আছে, আগ্রহ আছে, তাদের জন্য আমি একটা 7 বছর মেয়াদি একটা কোর্স, তাতে একেবারে দাওরা হাদিস, প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে দাওরা হাদিস এবং ইফতা সম্পূর্ণ করতে পারে। আলহামদুলিল্লাহ, যখন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে অনেক শিক্ষিত পার্সন আমাদের সাথে যোগাযোগ করেন, আসেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জনাব মৌলানা আব্দুল জব্বার জুয়েল সাহেব। আলহামদুলিল্লাহ, তখন তো মৌলানা ছিলেন না, প্রথম আসছেন। আমরা তাদেরকে সবাইকেই উৎসাহিত করেছি, অনুপ্রাণিত করেছি। অনেকে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বের ছিল যে আমরা পারবো কি না। কোরআন হাদিস অনেক সহজ, তাদের নিয়ত ভালো থাকে, চেষ্টা থাকে, আল্লাহ সহজ করে থাকে। তো উনি প্রথম বছরে আদ-দিরাসা ফিল উলুম আরাবিয়া, এটাতে আমরা নাহু, সরফ, নিজাম, নাহবি, বালাগা, একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের সাজেশন ধারাবাহিক একটার পরে একটা, একসাথে সবগুলি ধারাবাহিক 1 বছর মেহনত করেছে। বার্ষিক পরীক্ষা হয়েছে, ভালো ফলাফল হয়েছে, যে দিদান হয়েছে, এতে তারাও অনুপ্রাণিত হয়েছে, মনের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে না আমরা পারব। তারপরে মুতাওয়াসিতা, তারপরে সানাউইয়া আম্মা, সানাউইয়া উলিয়া শেষ করে তারপরে মারহালা ফজিলাত, মিশকাত, জালালাইন, এগুলি আলহামদুলিল্লাহ ভালোভাবে লেখাপড়া করে নিজের জিদ্দান লাভ। পরবর্তীতে মারহালাতুত তাকমিল, সিহাসিদ্দা, আলহামদুলিল্লাহ খুব আগ্রহের সাথে লেখাপড়া করেছে। যেহেতু তারা শিক্ষিত পার্সন, মনের আগ্রহটাই অনেক প্রবল ছিল, অদম্য ছিল, একটা শক্তি কাজ করেছে। সেখানেও মাদ্রাসার পরীক্ষায় জায়গের সিদ্ধান্ত হয়েছে। তারপরে যেহেতু ওনারা অ্যাডভোকেট, আইন পেশায় নিয়োজিত আছে, এই জন্য ইসলামী আইন এটার ব্যাপারে তার অনেক আগ্রহ। যেহেতু আইনের বিভিন্ন ধারা তাদের আগের থেকে জানা আছে, এই জন্য আরও সহায়ক হয়ে গেছে। আর তাকাসসুস ফিল ফিকহিল ইসলাম এই কোর্স সম্পূর্ণ করেছে।
মাশাআল্লাহ এখানেও যাইয়ে জিজ্ঞাসা হয়েছে। তো আমরা অনেকেই পড়েছে, সবার কথাই মনে আছে, কিন্তু উল্লেখযোগ্য যাদেরকে দিয়ে কথা বলা যায়, পরিচয় দেওয়া যায়, এর মধ্যে জনাব আব্দুল জব্বার জহির সাহেব, তার কথা বিশেষভাবেই বলতে হয়। আমি মনে করি আমাদের এই জামিয়া তাদের মাধ্যমে আরও বেশি প্রচারিত হবে, প্রসারিত হবে এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এটা বাস্তবায়িত হয়েছে এবং হবে। আমরা তাদের কাছে কথাই বলি যে প্রত্যেকটি কর্মকাণ্ড যেন এই জামিয়ার কথা তারা স্মরণ রাখে এবং এই লাইনে আরও যারা মেহনত করতে চায় তাদেরকে যেন অনুপ্রাণিত করে, সে আশাবাদী আমি ব্যক্ত করতেছি। আচ্ছা হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে আমি তো আপনার মাদ্রাসায় জামিয়াতে 7 বছর পড়ালেখা করেছি। 7 বছরে আপনার মাধ্যমেই আপনি আমার প্রথম উস্তাদ, আরও 2-1 উস্তাদ ছিল, 3-4 জনের কাছে পড়েছি, তাই না? তো এর মধ্যে সবচেয়ে বেশি সময় দিয়েছেন আপনি আমাকে। তা আপনার কী মনে হয়েছে যে 7 বছরে আমি ফজিলত, তারপর তাকমিল, এরপর সর্বশেষ যে ইফতা সম্পন্ন করেছি, এর আগে আরও 2-3টা পরীক্ষা দেওয়া হয়েছে, তারপর একটা ডিপ্লোমা নিয়েছি, তাই না? তো এতে আপনার কী মনে হয়েছে যে আমি যে ডিগ্রিগুলো বা সনদগুলো অর্জন করেছি, তাতে কি আপনার কাছে মনে হয় যে আমি কিছু ভবিষ্যতে দিনই শিক্ষার ব্যাপারে সমাজে কিছু দিতে পারবো? অবশ্যই আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে ওলামায়ে কেরাম তো দিনের খেদমত করেন, জেনারেল শিক্ষিত যারা তারাও যেন এই আরও সহযোগী হইতে পারে, তারাও যেন এই কাজে আগে আসতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করছি। সেই লক্ষ্যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, চেষ্টা করেছেন। আমরা আপনার ব্যাপারে আশাবাদী যে আপনি অবশ্যই এই সমাজে দিনের লাইনে, এই এলেভেন লাইনে আপনি জাতিকে আরও কিছু উপহার দিতে পারেন। আসলে আমার আরেকটা প্রশ্ন আছে, আমি 7 বছরে যে পড়েছি, 7 বছরে আমি 7টা বার্ষিক পরীক্ষা দিয়েছি, ডিপ্লোমা থেকে শুরু করে তাকমিল এবং ধারাবাহিকভাবে ডিপ্লোমা, এরপরে মুতাওয়াসিতা, তারপরে আরও অনেক সানাবিয়া, আম্মা, তারপরে ফজিলত, তাকমিল এবং সর্বশেষ দিয়েছি ইফতা বিভাগের পরীক্ষাটা, তাই না? তা আপনার কাছে কি মনে হয় আমার আরবি লেখাটা কেমন, বা খাতা দেখছেন আপনি আমার পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন, আর কেমন মনে হয় যে আমার আরবি লেখাগুলো? আলহামদুলিল্লাহ, যথেষ্ট যেটা আমরা প্রত্যাশা করেছিলাম মোটামুটি আমাদের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আমি আপনাদের প্রতি আরও এই কথাই আবেদন রাখবো যে সনদ অর্জনই শেষ নয়। সনদ একটা হলে একাডেমিক একটা স্বীকৃতি, কিন্তু মূলত এটার চর্চা অব্যাহত রাখতে আরও দিন এলেমের শেষ নেই। এটা আমাদের একাডেমিক সনদটা হলো সে এই স্বীকৃতি যে উনি চেষ্টা করলে পারবে, আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। তা আমরা আমাদের প্রত্যাশা এটাই সনদ শেষ অর্জন করার পরে যেন থেমে না যায়, এটার ব্যাপারে যেন মোতালা রাখি, চেষ্টা যেন আরও অব্যাহত রাখি, সেই প্রত্যাশা। আচ্ছা হুজুর, আপনার কাছে আমার একটা চাওয়া, যে চাওয়া বলতে একটু জিজ্ঞাসা করা, যে আমি যেদিন প্রথম 2018 সালে এসেছিলাম, আপনার মনে আছে না জানি না, খ্রিস্টাব্দ, এবং আরবি ছিল তখন 1439 হিজরি। ওই সময় এসে আপনি বলেছিলেন 7 বছরে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দাওরা হাদিস তাকমিল করার পরে আমরা উচ্চতর ইসলামী বিভাগ থেকে একটা সনদ প্রদান করে থাকি, সেটা হচ্ছে ইফতার সনদ। তো 7 বছর আমি যে পেরেছি, এবং এতে আপনার কি মনে হয়েছে আমি কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? এটা আমরা যখন শুরু করি অনেকে এটা আকাশ কুসুম মনে করেছে যে এরকম জেনারেল লাইনে ভালো এডুকেটেড হওয়ার পরে তারা আবার এখানে আলেম হইতে পারবে, মুফতি হইতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খাস নিয়ত এবং চেষ্টা এবং যারা আসছেন তাদের মেহনতে আমরা আমাদের জাতির সামনে যে ওয়াদা করেছিলাম, প্রত্যাশা ব্যক্ত করেছিলাম, এটা আমরা বাস্তব রূপ দিতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমার ব্যাপারে কিছু বলেন হুজুর, আমার ভবিষ্যৎবাণীতে বলেন। আমি আপনার জামিয়া থেকে ইফতার কোর্স কমপ্লিট করলাম, আর আমি কি ভবিষ্যতে বা এখন থেকে মুফতি লিখতে পারবো নামের আগে? আমাদের পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ নসিহত হলো, মুফতি আসলে এটা লেখার বিষয় না, জনগণই মুফতি আপনাকে বলবে। সেটা হলো আপনার কর্মদক্ষতার উপরে, আপনার কর্তৃত্বের উপরে,
চেষ্টা করি। আমি তা করছি আমি আশা করি আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং যেই যেই কর্ম ব্যস্ততাই থাকেন না কেন, আপনার যে 7 বছরের যে সাধনা, এটাকে যেন আপনি প্রাধান্য দেন, এটাকে যেন আপনি মূল্যায়ন করেন, এটাকে যেন আপনার একটা জীবনের অন্যতম একটা অবলম্বন হয়। এবং আমাদের মতো আমরা যেমন আপনাদেরকে তৈরি করছি, এবং আপনারা যেন আরও লোকদেরকে তৈরি করতে পারেন, সেই সেই প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন। আচ্ছা হুজুর, আমি আরেকটু বলি, আমাদের জামিয়ার পুরো নামটা হচ্ছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা বাংলাদেশ। এটা উত্তর যাত্রাবাড়িতে অবস্থিত, ভাড়াবাড়িতে, তাই তো? আমাদের জামিয়ার কি অদূর ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে স্থায়ী ক্যাম্পাস করার কিংবা অনলাইন ভিত্তিক কোনো শিক্ষা কার্যক্রম চালু করার? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশির সাথে আল্লাহ পাকের শুকরিয়ার সাথে আপনাকে বলতে চাই যে বাড়াবাড়িতে আমি এটা শুরু করেছি, কিন্তু আমার টার্গেট ছিল যে একটা স্থায়ী ক্যাম্পাস। আলহামদুলিল্লাহ সেই লক্ষ্যে কাজ করেছি। এই বাড়াবাড়ির পাশেই কাছাকাছি জায়গাতে আমরা একটা জায়গা বায়নাও করেছি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাতে সেখানে একটা স্থায়ী এই মাদ্রাসাটা স্থাপিত হতে পারে। এই জন্য আপনাদের এবং দেশবাসী এবং আমাদের যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদের আমি সহযোগিতা কামনা করি। বিশেষ করে দোয়া, তাদের কাছে আমি দোয়া চাই যেন আমার সারা জীবনের এই চেষ্টাটা একটা স্থায়ী সবকায় জারিয়া হিসাবে জাতিকে কিয়ামত পর্যন্ত সেবা দিতে পারে। এবং অনলাইনে ভিত্তিক করার, যেহেতু আমরা আসলে এই লাইনে পারদর্শী না, তারপরেও বর্তমান যুগ চাহিদা, মানুষের যাতায়াত এবং কর্মব্যস্ততা দিন দিন বৃদ্ধি পাওয়ায় অনেকের পক্ষ থেকে আবেদন আসতেছে অনলাইন ভিত্তিক করার জন্য। তা আমি এই বিষয়টা এখনও পরিকল্পনাধীনই রেখেছি, বাস্তবায়ন এখনও করিনি। আমি এটা ভালো মন্দ দিক আরও খুঁটিয়ে দেখব এবং এই লাইনে যারা এক্সপার্ট আছে তাদের পরামর্শ নেব। ইনশাআল্লাহ জাতির কল্যাণে আমরা সব কিছু করতে প্রস্তুত আছি। হুজুর, আমি আপনার জামিয়া বলতে আমাদের জামিয়া, এখন যেহেতু আমি আপনার জামিয়ার ছাত্র ছিলাম, তো আপনার জামিয়া আমি 7 বছর পড়েছি। এর মধ্যে আমার কোনো আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আমার ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এই 7 বছর যে আমি পড়েছি তাতে আমার সম্পর্কে ভবিষ্যৎবাণী একটু করেন যে আমি এই লাইনে কিছু করতে পারবো কিনা। দেখেন, বয়স কম বেশ এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে শিক্ষা গ্রহণ করা, শিক্ষা প্রদান করা। তো আমরা এখানে যারা পড়তে আসেন, আমরা সকলকে আমাদের সন্তান হিসেবে মনে করি, নিজেদের জীবনের একটা অংশই মনে করি। আলহামদুলিল্লাহ, এখানে যারা নৈশ বিভাগে ভর্তি হয়েছেন সকলেই বুঝমান, এরা কোনো ছোটো বাচ্চা নয় যে তাদের থেকে অসাবধানতাবশত অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। আপনারাও যেমন নাকি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান দেখাবার চেষ্টা করেছেন, আমরাও আপনাদের সাথে আচরণগতভাবেও চেষ্টা করছি যাতে আপনাদের হিম্মত নষ্ট না হয়, দিন দিন আপনাদের যাতে আগ্রহ বৃদ্ধি পায় সেভাবেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে তৈরি করার জন্য। তারপরেও ভুলভ্রান্তি হতেই পারে, আমাদেরও হতে পারে, আপনাদেরও হতে পারে। আসলে শিক্ষার ক্ষেত্রে এটাকে মনে রাখার মতন কোনো কিছু নেই। আপনারা তাদের প্রতি আমাদের বিশেষ প্রত্যাশা যে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, অনেক দূর এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের মধ্যে যেহেতু জেনারেল শিক্ষাটাও আছে এবং দিনী শিক্ষাটাও লাভ করেছেন, দুটোটা সমন্বয় হলে ইনশাল্লাহ জাতিকে আপনারা অনেক কিছু উপহার দিতে পারেন। হুজুর, এই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তো আপনি এই মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন, এখন পর্যন্ত করছেন, ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ, যতদিন আল্লাহ পাক দায়িত্ব। সেটা ঠিক আছে হুজুর, আমি অনেক খুশি হইলাম। আমার জন্য দোয়া করেন, আমার জন্য দিনী শিক্ষা যে আপনি যা দিয়েছেন, যা অর্জন করেছি আপনাদের এই জামিয়া থেকে, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা বাংলাদেশ উত্তর যাত্রাবাড়ি ঢাকা থেকে যে দিনী শিক্ষা অর্জন করেছি, সেই দিনী শিক্ষা যেন আমি সমাজের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে, আপনাদের সকলের কাছে এবং আল্লাহর কাছেও তার জন্য
দয়া কামনা করছি। আমাদের আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হইল এটা যে আপনারা অন্যকে শিক্ষা দিবেন, এই আলো ছড়িয়ে দিক দিগন্তে ছড়িয়ে যাবে, দেশ দেশান্তরে এটা প্রতিফলিত হবে। এই এলেম শুধু পুঁথিগত করে রাখার বিষয় না। হ্যাঁ, মান তাআল্লামা আল্লামা ওয়া তাআল্লাম, শিখবে এবং শেখাবে, এই দ্বারাই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সত্যিকারিয়া হুজুর আমার জন্য দোয়া করেন, আপনার সাথে জি, দেখা আমাদের। করতে আসছিলাম অনেকদিন পরে, মাঝে মাঝে আসবো। ইনশাআল্লাহ দাওয়াত রইল, যেহেতু আসবেন। যেহেতু এই জামিয়ারই ছাত্র ছিলাম, অবশ্যই আসবো, দোয়া করবো। আসসালামু আলাইকুম।